নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজ আপনাদের সাথে লোভনীয় স্বাদের পারফেক্ট চটপটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা বিকালে টিফিন হিসাবে খেতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বুট। বুটটা ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার বুটটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর বুটের মধ্যে দিয়ে দিলাম 2টো আলু খোসা সমেত কেটে। তোমরা আলুগুলো আলাদা সিদ্ধ করে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। চটপটিতে হলুদ দেয় না, তবু আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম। আপনারা চাইলে না দিতে পারেন। মটরটা সিদ্ধর জন্য জল দিতে হবে যতটা বুট তার থেকে একটু বেশি। চটপটিটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। প্রেসার কুকারে 4টে সিটি পড়লে মটরটা নামিয়ে নেব। এইদিকে তেঁতুলের টক বানানোর জন্য তেঁতুলটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইদিকে একটা মশলা বানানোর জন্য গ্যাসের চুলায় কড়াই গরম করতে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেব। মশলাটা খুব বেশি ভাজবেন না, হালকা একটু গন্ধ বেরোলেই মশলাটা নামিয়ে ফেলবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এইদিকে তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তেঁতুলটা চটকে কাতটা বের করে নেব। এইভাবে চটকে তেঁতুলের দানাগুলো ফেলে দিতে হবে। আপনারা চাইলে তেঁতুলের কাতটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তেঁতুল জলটা টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন বিট লবণ আর হাফ চামচ চিনি। দিয়ে দিলাম হাফ চামচ ভাজা গুঁড়ো মশলা, যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। তোমরা চাট মশলার বদলে চটপটি মশলাও দিতে পারো। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2-4টে ধনেপাতা কুচি আর একটু লেবুর রস। একটু লেবুর রস দিলে সেন্টটা ভালো লাগে। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা এইভাবে তেঁতুল জল বানিয়ে ফুচকা দিয়েও খেতে পারো। আমি তেঁতুল জলটা একটু গাঢ় করে বানালাম, তোমরা চাইলে পাতলা করে বানাতে পারো। বুটটা সিদ্ধ করে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার বুটের যে খোসাগুলো আছে এইগুলো ফেলে দিতে হবে। ওইদিকে যে বুটের সাথে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেই সিদ্ধ আলুগুলো আলাদা নামিয়ে রেখেছি আর 2টো এর সাথে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে ভেঙে দেব। তোমরা চাইলে আলুগুলো ছোট ছোট করে চাকু দিয়ে কেটে দিতে পারো। আর চটপটির বুটগুলো খুব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে একটা সিদ্ধ ডিম চাকু দিয়ে ছোট ছোট করে কেটে। এই রেসিপিটা এই প্রচণ্ড গরমের দিনে টক টক খেতে দারুণ লাগে। এই রেসিপিটা বানাতে বানাতেই জিভে জল চলে আসে। আর খেতে যে কি দারুণ টেস্ট লাগে, যারা খেয়েছে তারাই জানে। দিয়ে দিলাম 2-4টে পেঁয়াজ কুচি আর 2-4টে ধনেপাতা কুচি। দিয়ে দিলাম 2-4টে শসা কুচি আর দিয়ে দিলাম 2-4টে টমেটো কুচি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসছেন, আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আরও নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে দেখতে পাবেন। তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম 1 চামচ ভাজা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। তোমরা এখানে চটপটি মশলা দিতে পারো। তারপর দিয়ে দেব 3 চামচ তেঁতুলের টক। তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী টকটা কম বেশি দিতে পারো। এটা এমন একটা লোভনীয় জিনিস, দেখলেই জিভে জল চলে আসে। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চটপটিটা এমন একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। এইবার পরিবেশনের সময়
চটপটির ওপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম ২-৪টে শসা কুচি। দিয়ে দিলাম ২-৪টে টমেটো কুচি। দিয়ে দিলাম ২-৪টে কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম ২-৪টে ধনেপাতা কুচি। ওপর দিয়ে দিলাম ১ চামচ তেঁতুলের জল আর একটু পাতিলেবুর রস। তোমরা টকটা যে যেমন খাবে তেমনি দেবে। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো আর একটু চাট মশলা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর খাবারটা একটু সুন্দর দেখার জন্য ওপর দিয়ে দিলাম একটু স্যালাড। আর দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ ৪ ফালি করে কেটে। ওপর দিয়ে দিলাম ২টো ফুচকা গুঁড়ো করে। তোমরা চাইলে এখানে কাঠি ভাজা কিংবা নিমকিও দিতে পারো। এইগুলো খাওয়ার সময় একটু মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে। তোমরা ফুচকার মধ্যে চটপটি ভরে খেয়ে দেখবে, খেতে দারুণ লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।